করার ইচ্ছা নেই। তোমার ভালোবাসি আমি বিয়ে করেছি যে জীবনে একটু সুখী শান্তিতে থাকবো, একটু স্বাধীনতা পাবো বলে, সেটাও তো আজ পর্যন্ত পালাম। তোমারে বিয়ে করে আমি স্বাধীনভাবে না একটু চলতে পারছি, একটু ফিরতে পারছি, না নিজের মতো একটু খাইতে পারছি, ঘুমাইতে পারছি। তোমার বাসার লোকজনও আমার অপমান অপদস্থ করে, আমার অসম্মান করে আর আমার অত্যাচার করে। কিভাবে আমি তোমার সাথে সংসার করবো আমার একটু কও দি। যেই স্বাধীনতার জন্য তোমার ভালোবাসি বিয়ে করলাম, সেই স্বাধীনতায় তোমার পরিবার তোমরা কেউ আমারে দিলে না। শুধু দিনের পর দিন আমার টর্চার করো, অপমান করো আর অত্যাচার করে গেলো। তাহলে কিভাবে আমি তোমার সাথে সংসার করবো, কিভাবে থাকবো তোমার সাথে, আমার একটু বোঝাও। আমি তো একটা মানুষ, আমার তো মন বলে কিছু আছে। ভাই তোমার আমি কি স্বাধীনতা দেবো? তুমি বোরকা পরবা না, একা একা ঘুরে বেড়াবা, এটা স্বাধীনতা? আরে তুমি তো স্বাধীনতার কথা বলো, সেই স্বাধীনতা কি কেউ দিতে পারে? একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো না, আমার কোনো কথা শোনো না, ঠিক মতো কাজ কাম করো না। আমি যে টাকা পয়সা ইনকাম করবো, তোমার যে অনেক কিছু দেবো, তা কিভাবে দেবো? তুমি তো মানসিক ভাবে একটু শান্তিটাও দাও না। আচ্ছা আমি যখন ভালো না, তোমাদের মনের মতন যখন হতে পারিনি, তাহলে তুমি আরেকটা বিয়ে করে নাও, আমার ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আরে তুমি পাগল নাকি? তুমি যদি এখন চলে যাও তাহলে বাচ্চাটার কি হবে? বাচ্চাটার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি হয়তো একটা স্বামী পাবা, আমি হয়তো আমার বউ পাবো, কিন্তু বাচ্চাটার পরিণাম কি হবে একবার ভেবে দেখছো? বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবা লাগবে না। যদি বাচ্চা না রাখতে পারো তো আমার কাছে পাঠাই দিয়ে নে, আমি মানুষ করবা না। আমার ট্রেন চলে আসছে, আমি চলে গেলাম। না বৃষ্টি না, তুমি যেও না, তোমাকে আমি যেতে দেবো না। হাত ছাড়ো বলতেছি। আমি হাত ছাড়বো না। আমি কিন্তু মানুষজন জড়ো করবো, হাত ছাড়ো। এই কি সমস্যা, এখানে গ্যাঞ্জাম করতেছেন কেন? আমার বউ ও সংসার ধর্ম ফেলাই দিয়ে কোন দিকে চলে যাচ্ছে, ওনাকে সংসার করবে না করছে। কি ব্যাপার আপনার, সমস্যা কি? সংসার ধর্ম বাদ দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? আরে ভাই আপনি জানেন না, ও যে ভাদাইম্মা লোক, ওর সাথে সংসার করা যায় না। ওরে আমি ভালোবাসি বিয়ে করেছি, আর ও আমার সাথে যেগুলো করেছে, ওর পরিবার আমার সাথে যেগুলো করছে, ওদের সাথে সংসার করা যায় না। আমি বেশি কিছু বলতে চাই না, আমার সাথে সংসার করবো ব্যাস। দেখেন, মাথা ঠান্ডা করেন। এই পাবলিক প্লেসে এইভাবে যদি ঝগড়াঝাটি করেন, এতে করে মানুষ ভালো বলে না, আর এতে করে সংসারও আপনি টিকবে না। আপনি বাসায় চলে যান। ভাই দেখেন, বাসায় একটা ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চা ফেলাই দিয়ে চলে যাচ্ছে। ওই ছোট বাচ্চা ফেলাই দিয়ে দেওয়া কেউ ঠিক হচ্ছে? আপনি বলেন। দেখেন, এইভাবে আপনি সংসারটা ভাঙেন না, কারণ আপনার একটা ছোট বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দিক তাকায় ভাইয়ের কথা শুনে আপনি বাসায় চলে যান। আর আমি আমার নিজের স্বাধীন মতো চলবো, আমার কোনো বাধা দিতে পারবে না। যদি সেরকম হয় তাহলে আমি যাবো, নাহলে যাবো না। আচ্ছা ভাই, আমি তো ওনার সবই কথা শুনলাম। ওনার সব কথা আপনি মেনে নিয়ে আপনার বাচ্চার মুখের দিকে তাকায় সবকিছু মেনে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে তুমি চলো। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে যান। ভাই, যেসব মেয়েরা বর্তমানে প্রেম করে বিয়ে করে, সেই সব মেয়েরা কিন্তু বিয়ের পরে স্বাধীনভাবে জীবন কাটাতে চায়, কিন্তু বিয়ের কিছুদিন পরে যখন বৌমার উল্টা পাল্টা চলাফেরায় বাধা দেয়, তখন কিন্তু সেই মেয়েদের আর শ্বশুর বাড়ি ভালো লাগে না। ছেলেরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই বিয়ে করেন, তাহলে অবশ্যই ভালো মেয়েদেরকে বিয়ে করবেন, না হলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।